যে বান্দা মৃত্যুকে স্মরণ করবে ওই বান্দা কোনোদিন গুনাহ করতে পারবে না। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন কোনো কাজ করে, কোনো যুদ্ধে গিয়ে, কোনো জিহাদে গিয়ে আমরা শহীদ হতে পারে নাই, এরপরেও শহীদের মর্যাদা লাভ করার মতো কোনো সুযোগ রয়েছে কিনা জিজ্ঞেস করেছেন আমার নবীকে। আমার নবী রাহমাতুল লিল আলামিন উত্তর দিলেন, হ্যাঁ রয়েছে। জিহাদে না গিয়েও, শহীদ না হয়েও শহীদের মর্যাদা পাওয়ার মতো এমন একটি সুযোগ রয়েছে। আর সেই সুযোগটি হলো, যে বান্দা দৈনিক 20 বার মৃত্যুকে স্মরণ করবে ওই বান্দা আমার আল্লাহর পক্ষ থেকে শহীদি মর্যাদা মর্তবা লাভ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দৈনিক 20 বার যে বান্দা মৃত্যুকে স্মরণ করবে, এই কথা বলার কারণ অনেক ব্যাপক রয়েছে। কারণ মৃত্যুকে স্মরণ করা মানে আপনার জীবনের সামনের দিকে আপনার যা খারাপ কাজ করার নিয়ত ছিল মুহূর্তে আপনি ভুলে যাবেন। আপনার মনে শয়তান ধোঁকা দিতে পারে, আপনি যখন মৃত্যুকে স্মরণ করবেন সাথে সাথে বলবেন, না, আমার মৃত্যু তো আমার সামনে, আমি খারাপ কাজ করতে পারবো না। এজন্য আমার নবী বলেছেন, তুমি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। একজন বুজুর্গানে কেরাম ওনার এক কিতাবের মধ্যে উনি নোট করেছেন, যে বান্দা মৃত্যুকে স্মরণ করবে ওই বান্দা 3টি লাভ করতে পারবে। 1 নাম্বার হলো সে দ্রুত তাওবা করতে পারবে। যে বান্দা মৃত্যুকে প্রতিনিয়ত স্মরণ করবে সে বান্দা দ্রুত তাওবা করতে আগ্রহী হবে। কারণ আপনি যখন মৃত্যুর কথা মনে পড়বে, আপনার গুনাহ যা রয়েছে আপনি বলবেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। যখন মৃত্যুকে আপনি একবার স্মরণ করবেন, আপনার অতীতের কথাগুলো মনে পড়ে যাবে, অতীতের গুনাহগুলোর কথা মনে পড়বে, তখন আপনি সাথে সাথে তাওবা করবেন, তাওবা করতে সক্ষম হবেন। 2 নাম্বার হলো অন্তরে অল্প তুষ্টি নসিব হবে, আপনি অল্পতে সন্তুষ্ট হয়ে যাবেন। মৃত্যুকে যখন স্মরণ করবেন, আমার গাড়ি বাড়ির দরকার নেই, আপনি বলবেন আমার মৃত্যু তো সন্নিকটে, যে কোনো মুহূর্তে আমি ইন্তেকাল করব, গাড়ির কি দরকার, বাড়ির কি দরকার, প্রাচুর্যের কি দরকার, যেগুলোর জন্য আমরা গুনাহ করে ফেলি। আমরা টাকার লোভে পিছনে ঘুরতে গিয়ে আমরা গুনাহ করে ফেলি, সন্তুষ্ট নেই আমাদের বিদায়। এজন্য অল্পতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন যখন মৃত্যুকে স্মরণ করতে পারবেন। 3 নাম্বার হলো আপনি ইবাদত করলে সেটা তৃপ্তি পাবেন। আপনি যখন মৃত্যুকে স্মরণ করে আল্লাহু আকবার তাকবীর দিয়ে নামাজরত অবস্থায় হবেন, আপনি মনে করবেন, আল্লাহ আমি জুমার নামাজের নিয়ত করেছি, আসরের নামাজের সময় পাবো না, ওই আশা করে আল্লাহ নামাজ পড়ছি, এই নামাজ আমার জীবনের শেষ নামাজ, আল্লাহ এই নামাজ কবুল করে নেন আপনার দরবারে। যখন আপনি এভাবে চিন্তা করে নামাজ পড়বেন, ওই নামাজের মধ্যে তো আপনি অবশ্যই পরিতৃপ্তি পাবেন। আপনি আখেরি নামাজ মনে করে যখন নামাজ পড়বেন, ঠিক তখনই আপনি আখেরি সময় মনে করবেন যখন আপনার অন্তরে মৃত্যুর ভয় থাকবে। পক্ষান্তরে 3টি বিফল রয়েছে মৃত্যুকে স্মরণ না করলে। মৃত্যুকে স্মরণ না করলে আপনি 1 নাম্বার হলো আপনি সুখে শান্তিতে বসবাস করতে পারবেন না। আপনার মনে শুধু জল্পনা কল্পনা থাকবে, দুনিয়াবি মায়া, দুনিয়াবি চিন্তা, দুনিয়াবি চেতনা নিয়ে আপনি বসবাস করবেন। যারা এইভাবে চিন্তা চেতনা নিয়ে থাকে তারা কখনোই শান্তিতে থাকতে পারে না। 2 নাম্বার হলো আপনি অধৈর্য হয়ে যাবেন, অপরিতৃপ্তি হয়ে যাবেন, কোনো কিছুতে আপনার তৃপ্তি আসবে না, যাই করেন না কেন আপনার কোনো কিছুতে তৃপ্তি বসবে না। কারণ আপনি তো লোভী হয়ে গিয়েছেন দুনিয়া, মৃত্যুর প্রতি আপনার কোনো ভয় নেই, বিদায় আপনি কোনো কাজে তৃপ্তি পাবেন না। আর 3 নাম্বার হলো ইবাদতে অলসতা করবেন। একদম সত্য কথা, যেটা আপনার মনের মধ্যে যখন মৃত্যুর ভয় থাকবে না, আপনি বলবেন ইবাদত করব আর কি, আগামী সপ্তাহ করব। কিন্তু আপনার মনে যদি মরণের চিন্তা থাকতো, আপনি মনে করবেন আগামী সপ্তাহ আমি বাঁচবো কিনা, আগামী সপ্তাহ আমি থাকতেছে কিনা, না থাকলে আমি কিভাবে ইবাদত করব। যখন মৃত্যুকে স্মরণ করবেন, আপনি বলবেন, অলসতা যখন আসবে আপনার মনের মধ্যে, যখন মৃত্যুর কথা স্মরণ আসবে, আপনি বলবেন, না, আমি বিগত যে দিনের নামাজ পড়ে নাই সেগুলো এখন পড়ব, এবং ওয়াক্ত এখনো হয় নাই, আমি ওয়াক্তের আগে নামাজের স্থানে দাঁড়িয়ে যাব, কারণ আমি তো জানি না কখন আমার জন্য মৃত্যু অপেক্ষা করছে। এজন্য মৃত্যুকে স্মরণ করার ব্যাপক ফজিলত রয়েছে।